হ্যালো বন্ধুরা, এই যে দেখুন আমি আমার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে 2026 সালের এসআইআর এর লিস্টকে কিন্তু ডাউনলোড করে ফেলেছি। এর পিডিএফ ফাইল কিন্তু আমি ডাউনলোড করে ফেলেছি। সো আপনারা চাইলে কিন্তু ঘরে বসেই আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে 2026 সালে এসআইআর পিডিএফ ফাইলকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। কিভাবে করবেন সেটাই বিস্তারিত আমি আমার মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখাবো। সেজন্য বলছি ভিডিওটিকে একটু না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন। তাহলে কিন্তু আপনিও ঘরে বসেই আপনার ফোন থেকে 2026 সালে এসআইআর ফাইনাল পিডিএফ লিস্টকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বলে আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। 2026 সালে এসআইআর পিডিএফ ফাইলকে আপনারা কিভাবে ডাউনলোড করবে দেখিয়ে দিন। তো প্রথমত যেটি করতে হবে, আপনাদের ফোনে ক্রোম ব্রাউজারে চলে আসবেন। গুগল থেকেও করতে পারেন, ক্রোম ব্রাউজার থেকে করতে পারেন। তো আমি এই যে ক্রোম ব্রাউজার দেখতে পাচ্ছেন, ক্রোম ব্রাউজারের উপরে ক্লিক করব, ক্লিক করে দিয়েছি। এখন সার্চ বক্সে ক্লিক করব, সার্চ বক্সে ক্লিক করে দিয়েছি। আপনাদের জাস্ট একটা টাইপ করতে হবে 2026 ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল, এরকমভাবে আপনারা লিখে টাইপ করবেন। দেখুন উপরে কিন্তু শো হচ্ছে 2026 ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল। জাস্ট এটা দিকে লেখাটা দেখে দেখে আপনারা সার্চ বক্সে ক্লিক করে আপনারা এই লেখাটাকে টাইপ করবেন। টাইপ করে এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে দেখবেন এরকম ওয়েবসাইট আপনাদের সামনে কিন্তু শো করবে। তো দেখুন উপরে লেখা আছে ভোটার সার্ভিস পোর্টাল, এই ওয়েবসাইটের উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। দেখুন লেখা আছে ভোটার সার্ভিস পোর্টাল। তো জাস্ট এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাচ্ছে। তো উপরে দেখুন স্টেট লেখা আছে, মানে আপনার রাজ্যের নাম। আমি যেহেতু পশ্চিমবঙ্গ সেজন্য ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিয়েছি। এই যে এখানে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল আপনার যে স্টেট আছে সেই স্টেটটাকে আপনি এখান থেকে ঠিক আছে চুজ করে নেবেন। তো তারপরে দেখুন ইয়ার অফ রিভিশন লেখা আছে, তো 2026 এখান থেকে চুজ করে নেবেন। এসআইআর ফাইনাল রোল, এখানে রোল টাইপ লেখা আছে, তো এসআইআর ফাইনাল রোল 2026 এটাকে আপনারা চুজ করে নেবেন। দেখুন এখানে কিন্তু দুটো শো হচ্ছে, এসআইআর ফাইনাল রোল লেখা আছে, এটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। হয়ে গেল। এখন তারপরে দেখুন ডিস্ট্রিক্ট লেখা আছে, আপনার যে হচ্ছে জেলা, সেই জেলা আপনাকে চুজ করতে হবে। তো আমার যেহেতু নদিয়া জেলা সেজন্য আমি নদিয়াটাকে চুজ করে নিয়েছি। এখন দেখুন এখানে লেখা আছে সিলেক্ট এসি বলে লেখা আছে। তো জাস্ট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনার যে সিটি সেই সিটিটাকে আপনাকে চুজ করতে হবে। তো আমার যেহেতু কৃষ্ণনগর উত্তর, আপনার সিটিটা কোন দিকে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, সেটা আপনাকে এখান থেকে চুজ করতে হবে। জাস্ট সার্চ বক্সে ক্লিক করে সার্চ করবেন, দেখবেন নিচে শো হয়ে যাবে। দেখুন আমার কৃষ্ণনগর উত্তর, আমি জাস্ট KRISH লিখেছি, দেখুন শো হয়ে গেছে কৃষ্ণনগর উত্তর। এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। এখন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, আপনার যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু আপনাকে চুজ করতে হবে। বাংলায় চাইলে বাংলা, ইংলিশ চাইলে ইংলিশ। তো আমি বাংলা চুজ করে নিয়েছি। এখন জাস্ট এই যে দেখুন নিচে একটা ক্যাপচার কোড আছে, এই ক্যাপচার কোডটা আপনাদেরকে এই বক্সের ভিতরে দিতে হবে, খালি বক্সের ভিতরে। তো এখান থেকে আমি ক্যাপচার কোডটা দিয়ে দিচ্ছি খালি বক্সের ভিতরে। ক্যাপচার কোডটা কিন্তু সঠিক দিতে হবে, নাহলে কিন্তু এটা আপনারা ডাউনলোড করতে পারবেন না। তো আমি ক্যাপচার কোডটা দিয়ে দিয়েছি। এখন নিচে দেখুন এখানে সার্চ লেখা আছে, তার নিচে দেখুন সিলেক্ট পার্ট নম্বর অ্যান্ড পার্ট নেম, মানে এখানে বলছে আপনার যে ভোট, গ্রাম পঞ্চায়েতে যখন ভোট হয় সেই ভোট কিন্তু স্কুলে হয়, প্রধানত স্কুলেই কিন্তু হয়। তো আপনার স্কুলটাকে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো সার্চ বক্সে ক্লিক করবেন, ক্লিক করে আপনার যে স্কুলে আপনার ভোট হয়, ইলেকশন হয়, সেই স্কুলটাকে আপনাকে এখান থেকে চুজ করতে হবে। তো আমার ভান্ডারখোলা প্রাইমারি, আমি ভান্ডারখোলা বলে লিখব। এই যে দেখুন আমি ভান্ডারখোলা লিখেছি, ভান্ডারখোলা প্রাইমারি স্কুল চলে এসেছে, রুম নাম্বার 1। তো আপনিও এইভাবে সার্চ করবেন, সার্চ বক্সে ক্লিক করে সার্চ করে নেবেন। তো আমার ভান্ডারখোলা প্রাইমারি স্কুল দেখুন চলে এসেছে। আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে নিয়েছি। এই যে এখান দেখুন রাইট বক্সের ভিতরে রাইট চিহ্ন হয়ে গেছে, এটা সিলেক্ট হয়ে গেছে। এখন মূলত এখানে কাজ শেষ। এখন জাস্ট এখানে দেখুন লেখা আছে ডাউনলোড সিলেক্ট পিডিএফস লেখা আছে, তো এটার উপরে একটা ক্লিক করে দেবেন। এটার উপর যখনই ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন আপনার পিডিএফ ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি, নাহলে আপনারা অনেকে বিশ্বাস করবেন না যে আসলে আমার পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়েছে কিনা। তো আমি এখন এখানে ক্লিক করলাম, এই যে ডাউনলোডের অপশান, ডাউনলোডে ক্লিক করে দিয়েছি। এখন দেখুন এই যে ই রোল গেন বলে লেখা আছে, তো জাস্ট এই পিডিএফের উপরে ক্লিক করে দিয়েছি। দেখুন আমার এলাকার যে এসআইআর 2026 সালে ফাইনাল যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট কিন্তু বেরিয়ে গেছে। দেখুন ভালো করে দেখে নিন, আপনারা বেরিয়ে গেছে। সো একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, যাদের নাম কাটা গেছে তাদের কিভাবে লেখা আছে আমি বলে দিচ্ছি। যাদের নাম কাটা গেছে তাদের কিন্তু ডিলিট বলে লেখা আছে। ডিলিট মানে তাদের নামটা কিন্তু বাতিল হয়ে গেছে, কাটা গিয়েছে, ডিলিট বলে লেখা আছে। অনেকে মনে করছে যাদের নাম নেই হয়তো তাদের লিস্টের ভিতরে কিন্তু নামই শো করবে না, এরকম না।
যাদের নাম বাদ গেছে, কাটা গেছে, তাদের নামও কিন্তু লিস্টে আছে, কিন্তু ডিলিট বলে যেগুলো লেখা আছে সেগুলো তাদের নামগুলো কিন্তু কাটা গেছে, বাদ গেছে। আর এই যে আন্ডার অ্যাডজুডিকেশন বলে লেখা আছে, মানে এটা হচ্ছে পেন্ডিং হয়ে আছে, প্রসেসিংয়ে আছে, মানে এদেরগুলোকে আবার ভালো করে ভেরিফাই করা হবে। ভেরিফাই করার পরে আবার একটা ডেটে এদের লিস্ট কিন্তু মানে ফলাফল কিন্তু প্রকাশ করা হবে। তো এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। সো ভিউয়ার্স, দেখুন আমি কিন্তু পুরো আমার এলাকার পুরো এসআইআর 2026 সালের পিডিএফ ফাইল কিন্তু ডাউনলোড করে ফেলেছি। সো ভিউয়ার্স, আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের খুব সহজভাবে কিন্তু দেখিয়ে দিলাম। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন। কেননা শেয়ার করলে কি হবে, অনেকেই কিন্তু জানে না যে কিভাবে ডাউনলোড করতে হয় 2026 সালে এসআইআর পিডিএফ ফাইলকে। তাদের কিন্তু অনেক সুবিধা হবে, অনেক হেল্প হবে। আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এই চ্যানেলে কিন্তু প্রতিদিন এরকম ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও কিন্তু আপলোড হতে থাকে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল কন্টেন্ট নিয়ে। ততক্ষণে নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।